বাংলাদেশে যখন একটা ধর্ষণ হয় সেক্ষেত্রে প্রথমেই কথাটা ওঠে নারীর পোশাকটি কেমন ছিল। আমাদের এখন যে আইন ব্যবস্থা এটা আরো কঠোর করা হোক আর নারীদের নিরাপত্তার দিকে তাদের গুরুত্ব দেওয়া হোক। শিশুদের কোনো ওড়না নেওয়ার দরকার নেই, ওড়না যদি নিতে হয় পুরুষদের চোখে ওড়না নেওয়া উচিত। মাদ্রাসার স্টুডেন্ট থেকে শুরু করে বাসায়ও কেউ বাবার কাছেও সেফ না, সো জিনিসটা আসলে খুবই লজ্জাজনক। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে আর দেশ উন্নত করার কথা চিন্তা করে আমরা যে সরকার গঠন করেছিলাম মূলত মেবি এটাই আমাদের বোকামি, কারণ তারা হচ্ছে কাজের কাজ কিছুই করছে না। আজকে আমরা একটা সুষ্ঠু বিচারের জন্য আমাদের স্কুলের সামনে একত্রিত হয়েছে আমাদের সকল মেয়েরা, শুধুমাত্র একটা সুষ্ঠু বিচার। আমরা যদি আসিয়ার ঘটনাটাও ধরি, আমি মনে করি আসিয়া যে 8 বছরের একটা শিশু, সে কোনো পুরুষকে অ্যাট্রাক্ট করতে পারে না, তার কোনো ওড়নার প্রয়োজন নেই। যদি পোশাক নিয়ে কথা বলি, আমার মনে হয় যে শিশুদের কোনো ওড়না নেওয়ার দরকার নেই, ওড়না যদি নিতে হয় পুরুষদের চোখে ওড়না নেওয়া উচিত। আমরা একটা সুষ্ঠু বিচার চাচ্ছি, একটা সুষ্ঠু সমাজ চাচ্ছি, আমাদের নারীদের নিরাপত্তা চাচ্ছি। আমরা রাতে হাঁটতে পারি না, ইভেন আমরা নিজেরা নিজেদের বাসায়ও সেফ না। একটা বাড়িতে ঢুকে ছেলে স্বামীর সামনে আজ মা ধর্ষণ, এটা আমাদের স্বাধীন বাংলাদেশ না। শাস্তির অনেক নিয়ম আছে, অনেকভাবে শাস্তি দেওয়া হয়, কিন্তু আমাদের বাংলাদেশে যখন একটা ধর্ষণ হয় সেক্ষেত্রে প্রথমেই কথাটা ওঠে নারীর পোশাকটি কেমন ছিল। এই কারণে আমরা আজকে এসেছি, নারীর পোশাক বাদে আমরা চাই ধর্ষকের যেন একটা সুষ্ঠু বিচার হয় এবং তাকে যাতে ফাঁসির মঞ্চে দাঁড়া করা হয়। যে ব্যাপারটা খুব লজ্জাজনক সেটা হচ্ছে আমাদের দেশের আমাদের রাইটসের জন্য আমাদের নিজেদেরই প্রোটেস্ট করতে হচ্ছে। আসলে জিনিসটা খুবই শেমফুল। আমাদের আদার্স কান্ট্রির কাছে যে আমরা জিনিসটা রিপ্রেজেন্ট করব সেটার কোনো ব্যাপারই থাকছে না। আমাদের নিজেদের রাইটস নিয়ে, নিজেদের সেফটি নিয়ে আমাদের প্রোটেস্ট করতে হচ্ছে। আসলে এখন দেখা যাচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট থেকে শুরু করে বাসায়ও কেউ বাবার কাছেও সেফ না, সো জিনিসটা আসলে খুবই লজ্জাজনক। তো দাবি একটাই থাকছে, যেন আমরা হচ্ছে সব জায়গায় দিনে এবং রাতে সেফ থাকতে পারি। আমরা মূলত চাচ্ছি নারী ও শিশু নির্যাতন প্লাস যে ধর্ষণ হচ্ছে এগুলো যেন বন্ধ হয়, আর আমরা যেন নারীরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি, আর আমরা রাস্তায় বের হলে যেন আমাদের ভয়ে ভয়ে থাকতে না হয়। এর জন্য যেন প্রশাসন কোনো একটা পদক্ষেপ গ্রহণ করেন। আর আমরা চাই আমাদের এখন যে আইন ব্যবস্থা এটা আরো কঠোর করা হোক আর নারীদের নিরাপত্তার দিকে তাদের গুরুত্ব দেওয়া হোক। আমাদের ভুল ছিল যে আমরা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে আর দেশ উন্নত করার কথা চিন্তা করে আমরা যে সরকার গঠন করেছিলাম মূলত মেবি এটাই আমাদের বোকামি, কারণ তারা হচ্ছে কাজের কাজ কিছুই করছে না। আমাদের যেই নিরাপত্তাটা পাওয়ার কথা বা আমরা যেই আশা নিয়ে তাদেরকে হচ্ছে নির্বাচন করেছিলাম, উন্নত হচ্ছে না কোনো কিছু, এটা নিয়ে তো আমরা হতাশ সবাই। শাস্তি বলতে একটাই শাস্তি, ধর্ষককে ফাঁসি দেওয়া উচিত, এছাড়া আর কোনো হচ্ছে আমি দেখছি না। এখানে দেখা যাচ্ছে দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু যেই বোনটি ধর্ষণ করা হচ্ছে তার বিচার হচ্ছে না। 4 বছর 5 বছর কেটে যাচ্ছে অথচ কোনো বিচারই হচ্ছে না। এটা তো কোনো স্বাধীন দেশের পরিচয় হতে পারে না, তাই না? আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব ধর্ষকদের বিচারের দাবি করতে হবে। আসলে বাসা থেকে বের হলে আমি আবার বাসায় ব্যাক করতে পারবো কিনা সেই সেফটি একদমই দিতে পারছি না। দিনের বেলা বের হলে আসলে বাসায় আবার ব্যাক করতে পারবো কিনা তার নিরাপত্তা নেই, সেখানে রাত্রবেলা তো বের হলে কথাই নেই। সবাই যাতে সেফলি হাঁটতে পারি, সরকারের কাছে এটাই আবেদন। আমাদের হচ্ছে যে চাওয়াটা সেটা যাতে মঞ্জুর করে দেয় খুব তাড়াতাড়ি। সুষ্ঠু বিচার চাই আমরা সবাই। আর ধর্ষকের যেটা বলবো, গতকালকে একজন উপদেষ্টা বলেছিলেন যে ধর্ষকের ফাঁসির যে এটা ফাঁসি দেওয়া যাবে না। আমরা কেউ এটাতে সমর্থন করছি না, কারণ ধর্ষকের বিচার ফাঁসির উপরে কোনো কথা থাকতে পারে বলে আমার মনে হয় না। উনি নিজেও হচ্ছে একজন পুরুষ, উনি নিজেও একজন বাবা। ওনার মেয়ের যদি আজকে কোনো রকম আল্লাহ না করুক কিছু হয়, তাহলে উনি নিশ্চয়ই চুপ করে বসে থাকতেন না, আর উনি এটা বলতে পারতেন না যে ওনার মেয়ের যে ধর্ষক ওনার ফাঁসি হবে না। এটা